নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার নতুন আরেকটি পূজাবিধির ভিডিওতে অনেক স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আসতে চলেছে মাঘী পূর্ণিমা, তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব প্রতি বছর মাঘী পূর্ণিমাতে আমি কিভাবে লক্ষ্মীনারায়ণ পুজো করে থাকি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আজ লক্ষ্মীনারায়ণ পূজাবিধির এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পুজোর জায়গায় ছোট্ট করে একটু আলপনা দিয়ে নিয়েছি। পুজোর জন্য এখন ফুলের মালা, আমসরা সমস্ত কিছু জোগাড় করে পুরো ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত জিনিসে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে, হাতে গঙ্গা জল নিয়ে নিজের মাথাতেও একটু গঙ্গা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নিয়ে আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু। হাতটা পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। অপবিত্র পবিত্র বা সর্ববস্থানগত পিবা যৎস্বরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। চন্দন বেটে নিচ্ছি। সবার প্রথম সাদা চন্দন বেটে একটি পাত্রে তুলে নেব, এরপর লাল চন্দন বেটে আলাদা একটি পাত্রে তুলে নেব। সাদা চন্দন পুজোর সমস্ত ফুলের মালা আমসরাতে ভালো করে লাগিয়ে নেব। পুজোর জায়গায় কাঠের একটি জলচকিতে আলপনা দিয়ে হলুদ রঙের একটি আসন পেতে আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে কিছু গোটা আতপ চাল ও ফুল আসনে দিয়ে আমি আমার মা লক্ষ্মী ও নারায়ণকে আসনে নিয়ে আসলাম। এরপর এখন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে অভিষেক করে নেব। পরিষ্কার একটি কাপড়ে পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল আর অগুরো দিয়ে আলতো হাতে মুছে মা লক্ষ্মী ও ভগবানকে অভিষেক করিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে যদি পিতলের বিগ্রহ থাকে তো তোমরা অবশ্যই পুজোর দিন পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারো। সবার প্রথম এখন ঘট স্থাপন করব, তাই ঘট স্থাপনের জায়গাটা সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি গঙ্গা মাটি। বন্ধুরা, তোমরা পরিষ্কার শুদ্ধ জায়গার মাটি বা ফুল গাছের টবের মাটিও নিতে পারো। গঙ্গা মাটিতে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছু পঞ্চশস্য, আর দিয়ে দিচ্ছি 5টা দূর্বা ও কিছু ফুল। এইভাবে ঘট স্থাপনের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়ে এখন ঘট সুন্দর করে সাজিয়ে নেব। তো তাই জন্য আমি গোলা সিঁদুর তৈরি করে নিচ্ছি। সর্ষের তেল আর সিঁদুর গুলে গোলা সিঁদুর তৈরি করে ঘটে এখন স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। বন্ধুরা, এবছর অর্থাৎ 2023 সালের মাঘী পূর্ণিমা তিথিটি পড়েছে বাংলার 21শে মাঘ 1429, ইংরাজির 5ই ফেব্রুয়ারি রবিবার। দেখো বন্ধুরা, আমি ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে 5টি সিঁদুরের ফোঁটাও দিয়ে দিয়েছি। পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ঘট জলপূর্ণ করে নিয়েছি 7টা আম্রপল্লবযুক্ত আমসরা, 5টা 7টা কিংবা 9টা এরকম বিজোড় সংখ্যক আম্রপল্লবযুক্ত আমসরা নিতে হবে। আমসরার প্রতিটি পল্লবের অগ্রভাগে আর মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। ঘটে দিয়ে দিলাম 1 টাকার কয়েন, একটি সুপারি, একটি হলুদের গাঁঠ, কিছু গোটা আতপ চাল। ঘটে আমসরা সাজিয়ে দিলাম। 5টা দূর্বা ঘটে দিয়ে দিলাম। নিয়েছি গোটা একটি পানেও 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে সাজিয়ে দিলাম। নিয়েছি সশীষ ডাবেও স্বস্তিক চিহ্ন এঁকে ঘটে সাজিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা সশীষ ডাবের পরিবর্তে কলা বা নারকেলও নিতে পারো। উলুধ্বনি দিয়ে ঘট স্থাপন করলাম। ঘটে দিয়ে দিলাম ঘটাচ্ছাদন লাল গামছা বা চেলি, একটি পৈতে, একটি চাঁদমালা, মা লক্ষ্মীর উদ্দেশ্যে শাখা পলা নোয়া ও ঘটে দিয়ে দেব চন্দন সহযোগে ফুলের মালা। বন্ধুরা, মাঘ মাস বাংলা মাসের 10ম মাস। মাঘ মাসের পূর্ণিমাকেই বলা হয় মাঘী পূর্ণিমা।
এই মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই পূর্ণিমাতে গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। সবার প্রথম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের উদ্দেশ্যে ঘটে চন্দন সহযোগে লাল ফুল দুর্বা নিবেদন করলাম। ওম গাং গণপতয়ে নমঃ। চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে নিবেদন করলাম। ওম পঞ্চদেব্যই নমঃ। এরপর কুশিতে করে একটু গঙ্গা জল নিয়ে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর চরণ ধুয়ে দিলাম। জয় লক্ষ্মী নারায়ণের জয়। ভগবান নারায়ণকে সাদা চন্দনে তিলক পরিয়ে দিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চন্দন সহযোগে তুলসী পাতা, তুলসী দল, ফুল ভগবান নারায়ণের শ্রীচরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভাব্য ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবান নারায়ণকে হাত জোর করে প্রণাম করে নিলাম। ভগবান নারায়ণকে পৈতে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হাত জোর করে মাকে প্রণাম করে মায়ের স্তব পাঠ করে নিচ্ছি। বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়ে সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারিণী দ্বাদশৈতানি নমামে লক্ষ্মী সংপূজ্য জটপট্ঠে স্থিরা লক্ষ্মী ভর্বে তস্য পুত্র পৌত্রাভিসহ। মাকে লালচন্দন ও সিঁদুর পরিয়ে দিলাম। আমিও আমার শাখা নোয়াতে সিঁদুর দিয়ে মাকে প্রণাম করে নিলাম। মাকে এখন ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে সুন্দর করে সাজিয়ে নিলাম। জয় লক্ষ্মী নারায়ণের জয়। চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা মা লক্ষ্মীর চরণে নিবেদন করলাম। শ্রীং লক্ষ্মী দেব্যয়ে নমঃ। আবারও চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা মায়ের চরণে নিবেদন করছি। শ্রীং লক্ষ্মী দেব্যয়ে নমঃ। শ্রীং লক্ষ্মী দেব্যয়ে নমঃ। ওম রিং রিং শ্রীং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে প্রণাম করে নিলাম। ভগবানকে এখন চাঁদমালা পরিয়ে দিলাম। মাকে আলতা সিঁদুর নিবেদন করলাম। মায়ের বাহন পেঁচাকে সুন্দর করে মায়ের কাছে সাজিয়ে দিচ্ছি। মায়ের বাহন পেঁচাকেও লাল চন্দনা সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। চন্দন সহযোগে ফুল মায়ের বাহন পেঁচার চরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম। লক্ষ্মী কড়ি মায়ের কাছে সাজিয়ে দিচ্ছি। লক্ষ্মী কড়িতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। চন্দন সহযোগে ফুল লক্ষ্মী কড়িতে দিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মায়ের কাছে সিঁদুরের গাছকৌটো সাজিয়ে দিচ্ছি। মায়ের কাছে এখন ধানের ছড়া সাজিয়ে দিলাম। আলতা সিঁদুরেও চন্দন সহযোগে ফুল নিবেদন করলাম। ভগবানের কাছে এখন মঙ্গল সামগ্রী নিবেদন করব। একটি পাত্রে গোটা একটি পান নিয়েছি। গোটা পানে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে একটি সুপারি, একটি হলুদের গাঁট, একটি কড়ি, একটি রূপোর কয়েন, 5টা এলাচ, 5টা লবঙ্গ দিয়ে মঙ্গল সামগ্রী সাজিয়ে চন্দন সহযোগে ফুল দিয়ে ভগবানের কাছে মঙ্গল সামগ্রী নিবেদন করলাম। জয় লক্ষ্মী নারায়ণের জয়। ভগবানের কাছে এখন ঘিয়ে প্রদীপ নিবেদন করব। মাঘী পূর্ণিমার এই বিশেষ তিথিতে
ভগবানের কাছে একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করা খুবই শুভ বলে মানা হয়। ঘিয়ে প্রদীপ সাজিয়ে নিচ্ছি। একটু গোটা আতপ চাল ও ফুল দিয়ে ঘিয়ে প্রদীপের জন্য আসন তৈরি করে নিলাম। ভগবানকে এখন ঘিয়ে প্রদীপ নিবেদন করছি। ভগবানকে এখন 5 রকম গোটা ফল নিবেদন করছি। 5 রকম গোটা ফলে সিঁদুরের ফোঁটা দিয়ে চন্দন সহযোগে ফুল দিয়ে ভগবানকে এখন 5 রকম গোটা ফল নিবেদন করলাম। 5টা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। চন্দন সহযোগে ফুল বেলপাতা দিয়ে নৈবেদ্য নিবেদন করলাম। ভগবানকে এখন ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদনের জায়গাটায় একটু ফুল দিয়ে আসন তৈরি করে নিলাম। সবার প্রথম ভগবান নারায়ণের জন্য সিন্নির ভোগ নিবেদন করছি। তুলসী পাতা ও ফুল দিয়ে ভগবান নারায়ণকে সিন্নি নিবেদন করলাম। ভগবান নারায়ণকে এখন ভোগ নিবেদন করছি। ভগবান নারায়ণের ভোগে থালা গ্লাসে ফুল আর তুলসী পাতা দিয়ে ভগবানকে এখন ভোগ নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবানকে এখন জল নিবেদন করলাম। মা লক্ষ্মীকে এখন ভোগ নিবেদন করব। মা লক্ষ্মীর জন্য খই, মুড়কি, মোয়া, নাড়ু দিয়ে নানা রকম মিষ্টি দিয়ে ভোগের থালা গ্লাস সাজিয়ে নিয়েছি। ভোগের থালা গ্লাসে একটু ফুল দিয়ে মাকে এখন ভোগ নিবেদন করছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মাকে এখন জল নিবেদন করছি। জয় মা, জয় মা লক্ষ্মী। চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নানাং স্বামে ভুয়াত দর্শনাথ। আবারও হাতে চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নানাং স্বামে ভুয়াত দর্শনাথ। আবারও চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নানাং স্বামে ভুয়াত দর্শনাথ। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় লক্ষ্মী নারায়ণের জয়। এরপর এখন ভগবানের আরতি করে নিচ্ছি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসে নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালী বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণ পতি। কহ
ওগো মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপালা প্রায় ফেরে দাঁড়ে দাঁড়, পলকের তারে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি। আরতির পর হাতে ফুল দূর্বা নিয়ে মায়ের ব্রতকথা পড়ে আমার পুজো সম্পূর্ণ করে নিলাম। তো বন্ধুরা, এইভাবে খুবই সহজ সরলভাবে প্রতি বছর মাঘী পূর্ণিমাতে আমি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করে থাকি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।